বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা এখানে আলোচনা করব সেটি হচ্ছে তথ্য অধিকার আইন 2009 এর পর্ব 3, যে অংশে আমরা আলোচনা করব সরকারি ও বেসরকারি যে অফিসসমূহ আপনাকে তথ্য দিবে, অর্থাৎ তথ্য দিতে আপনাকে বাধ্য, সেই অফিসগুলো কি কি আমরা চিনে নিব। তাহলে আমাদের অফিসের তথ্য পেতে এবং চাইতে আমাদের জন্য সুবিধা হবে। এর আগে আমরা একটু জেনে নেই যে তথ্য প্রদান ইউনিট কি, এটার অর্থ কি। তথ্য প্রদান ইউনিট বলতে বোঝাবে সরকারের যে কোনো মন্ত্রণালয়, বিভাগ বা কার্যালয়ের সাথে সংযুক্ত বা অধীনস্থ কোনো অধিদপ্তর, পরিদপ্তর বা দপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, জেলা কার্যালয় বা উপজেলা কার্যালয়। আমি এগুলোর এই অধীনে কি কি অফিস আছে সেগুলো আমি পরে আর একটু বিস্তারিত আলোচনা করব। আপাতত এখানে মোটা দাগে বিষয়গুলো বলে যাচ্ছি। তারপরে কর্তৃপক্ষের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, জেলা কার্যালয় বা উপজেলা কার্যালয়। আর তথ্য কমিশন অর্থ তথ্য অধিকার আইনের ধারা 11-এর অধীনে যে প্রতিষ্ঠিত তথ্য কমিশন আছে, সেই তথ্য কমিশনও একটি তথ্য প্রদান ইউনিট হিসেবে বিবেচিত হবে। এখানে আরেকটা বিষয় জেনে রাখতে হবে যে তৃতীয় পক্ষ কাকে বলে। তথ্য অধিকার আইনে তৃতীয় পক্ষ বলতে একটা কথা আছে। এর অর্থ তথ্য প্রাপ্তির জন্য অনুরোধকারী বা তথ্য প্রদানকারী কর্তৃপক্ষ ব্যতীত অনুরোধকৃত তথ্যের সাথে জড়িত অন্য কোনো পক্ষ। যেমন কেউ উপজেলা ইউনো অফিসের কাছে তথ্য চাইলো যে এই উপজেলায় কত মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে গত অর্থ বছরে। তো এই তথ্যটা হচ্ছে ইউনো অফিসে নেই, এই তথ্যটা আছে কৃষি অফিসে। তো সেক্ষেত্রে ইউনো অফিস চাইলে কৃষি অফিস থেকে এই তথ্যটা এনে আপনাকে দিতে পারে। যদি ইউনো অফিস এই আবেদনটি গ্রহণ করে আর কৃষি অফিস থেকে এই তথ্যটা চায়, তাহলে এখানে কৃষি অফিস, উপজেলা কৃষি অফিস তৃতীয় পক্ষ হিসাবে গণ্য হবে। আর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তথ্য অধিকার আইনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলতে একটি বিষয় রয়েছে, যে যেটা হচ্ছে তথ্য অধিকার আইন 2010-এর অধীন নিযুক্ত কর্মকর্তা। অর্থাৎ তথ্য অধিকার আইনের প্রত্যেক তথ্য প্রদান ইউনিটে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবে, এটা আমরা আলাদা একটি টিউটোরিয়ালে আলোচনা করব। তথ্য অধিকার আইনে আরেকটা সংজ্ঞা আমাদের জেনে নিতে হবে, সেটি হচ্ছে আপিল কর্তৃপক্ষ। আপিল কর্তৃপক্ষ হচ্ছে কোন তথ্য প্রদান ইউনিটের ক্ষেত্রে উক্ত ইউনিটের অব্যবহিত ঊর্ধ্বতন কার্যালয় প্রশাসনিক প্রধান অথবা কোন তথ্য প্রদান ইউনিটের ঊর্ধ্বতন কার্যালয় না থাকলে উক্ত তথ্য প্রদান ইউনিটের প্রশাসনিক প্রধান। এখানে শরীয়তে যেটা বলা আছে যে কোনো তথ্য প্রদান ইউনিটের ক্ষেত্রে উক্ত ইউনিটের অব্যবহিত ঊর্ধ্বতন কার্যালয় প্রশাসনিক প্রধান, অর্থাৎ কেউ যদি উপজেলা কৃষি অফিসের তথ্য চায়, তাহলে এর জেলা কৃষি অফিস হবে ওই উপজেলা কৃষি অফিসের আপিল কর্তৃপক্ষ। আবার কেউ যদি উপজেলা নির্বাচন অফিসে তথ্য চায়, তাহলে জেলা নির্বাচন অফিস হবে আপিল কর্তৃপক্ষ। আর যদি কোনো তথ্য প্রদান ইউনিট এমন হয় যে তার উপরে আর কোনো কার্যালয় নেই, কোনো ঊর্ধ্বতন কার্যালয় নেই, অর্থাৎ প্রতিষ্ঠানটি একক প্রতিষ্ঠান, তাহলে ওই প্রতিষ্ঠানের যিনি প্রশাসনিক প্রধান হবেন তিনি হবেন আপিল কর্তৃপক্ষ। আমরা সবাই জানি যে ইউনিয়ন পরিষদ, এর উপরে কোনো মনিটরিং অথরিটি নেই। এটি ইউনিয়ন পরিষদ আইন দ্বারা সৃষ্ট একটা প্রতিষ্ঠান। এটি একক প্রতিষ্ঠান। এখানে যদি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সচিব হয়, তাহলে আপিল কর্তৃপক্ষ হবে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আবার তথ্য কমিশন একক প্রতিষ্ঠান, এর উপরে কোনো প্রতিষ্ঠান নেই। এখানকার যদি কোনো একজন অফিসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হয়, তাহলে এই প্রতিষ্ঠানের সচিব হবে আপিল কর্তৃপক্ষ। আপিল কর্তৃপক্ষ নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব, সেই ভিডিওতে আরো ডিটেলস আপনারা দেখতে পারবেন।
এখন আসি যে কারা কর্তৃপক্ষ কারা, অর্থাৎ কোন 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 অফিস আপনাকে তথ্য দিবে, কোন ধরনের অফিস আপনাকে তথ্য দিবে। আমি এখানে ধরনগুলো আলোচনা করবো মোটা দাগে, আর এই ধরনের অধীনে আমি ক্লিয়ারলি কোন কোন প্রতিষ্ঠান আসবে সেটি আপনাদেরকে দেখাবো। কর্তৃপক্ষ অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী সৃষ্টি কোনো সংস্থা, সংবিধান অনুযায়ী সৃষ্টি কোনো সংস্থা। তারপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদের অধীন প্রণীত কার্যবিধিমালার অধীন গঠিত সরকারের কোনো মন্ত্রণালয়, বিভাগ বা কার্যালয়। কোনো আইন দ্বারা গঠিত কোনো সংবিধিবদ্ধ সংস্থা বা প্রতিষ্ঠান। সরকারি অর্থায়নে পরিচালিত বা সরকারি তহবিল হতে সাহায্যপুষ্ট কোনো বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান। আর এটা কি, বিদেশি সাহায্যপুষ্ট কোনো বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান। এগুলো আমি মোটা দাগে ক্যাটাগরিগুলি বললাম, এগুলোর অধীনে কোন কোন প্রতিষ্ঠান আসবে সেগুলো আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। আর এটা কি সরকারের পক্ষে অথবা সরকার বা সরকারি কোনো সংস্থা প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক সরকারি কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কোনো বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান। তারপর সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত কোনো সংস্থা বা প্রতিষ্ঠান। তাহলে আমরা দেখি এখানে কি কি মোটা দাগে প্রতিষ্ঠানগুলোর সাথে কোন কোন প্রতিষ্ঠান, কোন কোন সংস্থা মন্ত্রণালয় আসে সেগুলো আমরা এখানে দেখব। প্রথম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুযায়ী সৃষ্ট কোনো সংস্থা, যেমন জাতীয় সংসদ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, সরকারি কর্ম কমিশন, অ্যাটর্নি জেনারেল ইত্যাদি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদের অধীন প্রণীত কার্যবিধিমালার অধীন গঠিত সরকারের কোন মন্ত্রণালয়, বিভাগ বা কার্যালয়, যেমন রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ বা কার্যালয়, প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ বা কার্যালয়ের অধীনস্থ সকল অধিদপ্তর, দপ্তরসমূহের উপজেলা পর্যায়ে পর্যন্ত সকল অফিস। তারপরে কোনো আইন ধারা বা উহার অধীন গঠিত কোনো সংবিধিবদ্ধ সংস্থা বা প্রতিষ্ঠান, যেমন মন্ত্রণালয়, বিভাগ বা কার্যালয় অধীনস্থ সকল কর্পোরেশন, সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌর কর্পোরেশন, তথ্য কমিশন, দুর্নীতি দমন কমিশন ইত্যাদি। তারপর সরকারি অর্থায়নে পরিচালিত বা সরকারি তহবিল হইতে সাহায্যপুষ্ট কোনো বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান, যেমন এমপিওভুক্ত সকল স্কুল ও কলেজ, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, প্রতিবন্ধী ফাউন্ডেশন ইত্যাদি। তারপরে বিদেশি সাহায্যপুষ্ট কোনো বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান, ব্রাক, মানুষের জন্য ফাউন্ডেশন, রিপ, এমআরডিআই, নাগরিক উদ্যোগ, টিআইবি, গ্রামীণ ব্যাংক ইত্যাদি। তারপরে সরকারের পক্ষে অথবা সরকার বা সরকারি কোনো সংস্থা প্রতিষ্ঠানের সহিত সম্পাদিত চুক্তি মোতাবেক সরকারি কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রাপ্ত কোনো বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান, যেমন সরকারি কার্যক্রম পরিচালনা নিমিত্ত চুক্তিবদ্ধ সকল ঠিকাদারি বা ইজারা গ্রহণকারী প্রতিষ্ঠান এর অন্তর্ভুক্ত হবে। সর্বশেষ যেটা, সরকার কর্তৃক সময় সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত কোনো সংস্থা বা প্রতিষ্ঠান। এখানে যেগুলো আছে, যেমন সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় তথ্য প্রদান ইউনিট হিসাবে বিবেচিত হবে, সকল বেসরকারি ব্যাংক তথ্য প্রদান ইউনিট হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ সকল বেসরকারি ব্যাংক, সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি আপনি কোনো তথ্য চান, তাহলে তথ্য অধিকার আইন অনুযায়ী তারা তথ্য প্রদান করতে বাধ্য থাকিবে। প্রিয় দর্শক বৃন্দ, আজকে এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করার জন্য সবিনয় অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।